চ্যানেল, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, হচ্ছে পাশে থাকো। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে দার্জিলিং ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তা চলো, আর হচ্ছে আজকে সকালবেলা উঠে শুধু 1 কাপ চা খেয়েছি, ব্রেকফাস্টটা হয়েছে, আর বাদ বাকি কিচ্ছু হয়নি। দুপুরে শুধু ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, আর হচ্ছে দুপুরে সবজিপাতি এখন কাটবো, তারপর তার আগে ব্রেকফাস্টটা করে নেবো। শীতে সত্যি কথা ভার চলছে না, যেভাবে হোক চলছে। তার উপরে আজকে ঘর ধরে অবস্থা খুবই খারাপ, হুলুস্থুল অবস্থা হয়ে যাচ্ছে। দেখো পেছনে বিছনা, কেউ লেপ গোছাতে দিচ্ছে না, যে যখনই সুযোগ পাচ্ছে সে লেপের তলে পা ঢোকাচ্ছে, বলে লেপ এখন গোছাসটা। এই হচ্ছে অবস্থা। তো চলো, আর এদিকে কাজগুলো তো কমপ্লিট করতে হবে। ওদিকে ব্রেকফাস্টে আজকে হয়েছে শুধু রুটি আর তরকারি, কারণ রোজ রোজ রুটি তরকারি করতে ইচ্ছা করছিল করে না, কিন্তু বাধ্য হয়ে করতে হয়, কারণ কেউ রুটি ছাড়া কেউ খাবে না, মুড়ি দিলে খাবে না অর্ধেক লোক, অর্ধেক কেউ মুড়ি দিয়ে খাবে না, অর্ধেক কেউ ভাত খাবে না। এই তখন হ্যাপা হয়ে যায়, 2-3 রকম ব্রেকফাস্ট হয়ে যায়। তো রুটিটা হলে সবাই মিলে একসঙ্গে আমরা খেতে পারি, ওই কারণে রুটিটাই করি, হাজার কষ্ট হলেও। তো চলো ফটাফট আগে ব্রেকফাস্ট করে নিই। আর ওদিকে রান্নাঘরে কি হচ্ছে চলো ফটাফট দেখে নাও। চলো, হাত জমি গেছে, ওইদিকে একটু পরিষ্কার করতে ওই ঘরটা। আর আমি বললাম যে আমি এদিকে করে দিচ্ছি, তুই ওদিকে তাহলে করে আয়। তা ও বলো তাহলে আমি বললাম যে ব্রেকফাস্টটা করে যাও, বলে না আমি আগে করে আসি, তারপরে এসে ব্রেকফাস্ট করবো। তো চলো, আগে আমিও ব্রেকফাস্টটা আজকে মার সঙ্গে করে নিচ্ছি, ও একটু পরে করবে। আর রান্নাঘরে কী হচ্ছে চলো ফটাফট দেখে নিই। এই যে আজকে ফুলকপির তরকারি হবে, তো ফুলকপি বের করে রেখে দিয়েছি। এখন কতটা কাটবো না কাটবো সেটা পরের ব্যাপার, বের করে তো রেখে দিলাম। আর এইদিকে দুপুরের ভাতটা চাল ধুয়ে রেখে দিয়েছি, আর একদম খাওয়ার আগে আগে করবো, তাহলে গরম গরম খেতে পারবো। এখানে আলু সিদ্ধ করা আছে, সেটাকে মেখে রেখে দিলাম ঘি দিয়ে। আর ডাল সম্বরা হয়ে গেছে, আর সাথে কালকের কিছু ভাত ছিল সেটা হয়ে গেছে, রেখে দিয়েছি। কালকে কিছু ভাত ছিল সেটাও রেখে দিয়েছি। চলো, আর এবার জল, মা বললো জল রেখে দিয়েছি তুলে, তাহলে মার সুবিধা হয়, বোতল থেকে ঢালতে খুব অসুবিধা হয়ে যায়। তো ওই কারণে জলটা তুলে ঢেকে রেখে দিয়েছি, এইখান থেকে তুলে তুলে রান্না করছে, ওটা সুবিধা হয়। তো চলো যাই হোক, এখন ফটাফট আগে ওই যে ব্রেকফাস্টটা করে নিই। এই হচ্ছে দেখো রুটি, আর সাথে হচ্ছে এই যে তরকারি। তো চলো আগে আজ ব্রেকফাস্টটা করে নিই। মার এখানে বলতে মার এখানে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টকে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আজকে বাকি ছিল শুধু ফুলকপির তরকারি, তো এখন ফুলকপির তরকারি হচ্ছে, বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো তানি রান্নাঘরে ঢুকেছে, আজকে তানি ফুলকপির ঝোল রান্না করবে। তো অলরেডি তানি ঢুকে গেছে, আমিও এখানে তানির সঙ্গে অ্যাড হচ্ছি, একসঙ্গে দুজনই করব। তা কিরে আলু কি হচ্ছে, আলু ভাজছিস? শীতে এমন, তোমাকে তো বললাম শীতে পুরো হাত পা জমে গেছে, তো মাকে আজকে একটু রেস্ট দিলাম। সকালবেলা ডাল সম্বরা সবই হয়ে গেছে, মা সেটাই করে দিয়ে গেছি। মাকে বললাম বাকি আছে শুধু ফুলকপির তরকারিটা, তো আমি মাকে বললাম আর তোমার যেতে হবে না, আমার ফুলকপির তরকারিটা শুধু বাকি আছে, ওটা আমি করে দিচ্ছি, মানে আমরা করে দিচ্ছি। আমি বলছি আমাকে বাদ দিয়ে দিচ্ছে, আমরা ফুলকপি তরকারিটা করে দিচ্ছি, তোমার যেতে হবে না, তুমি বসো, আমরা হচ্ছে রান্না করে দিচ্ছি। তো মাকে বসিয়ে রেখে আমরা চলে এসেছি, চা খেয়ে চলে এসেছি, বেলায় একেবারে চাটা খেয়ে একেবারে চলে এসেছি। আর সিম্পল ফুলকপি তরকারি করবো। এই আলুটা সিদ্ধ করা হয়ে গেছে, ফুলকপিও সিদ্ধ করা হয়ে গেছে, দেখো আলু আর ফুলকপিটা এখন ভেজে নেবো। বন্ধুরা সিম্পলি করবো, যে আলু আর ফুলকপিটাকে সিদ্ধ করে রেখে গেছিলাম, আর সাথে একটা মশলা দেবো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে জল দিয়ে যে মিশিয়ে রেখেছি আগে রান্নার আগেই, এইটা দেবো। আর সিম্পল গোটা গরম মশলা দিয়ে আর জিরের ফোড়ন দিয়ে রান্নাটা হবে। আরেকটা আমি বলছি, আরেকটা জিনিস অ্যাড করবো, ঘি দেবো। হ্যাঁ, কারা ফুলকপি ধনেপাতাটা আমাদের বাড়িতে বাবা খায় না, ভাই খায় না, ওই জন্য ধনেপাতাটা ক্যান্সেল দিয়ে ওইটা যেই বলেছি দেখো ধনেপাতা দেবো, সঙ্গে সঙ্গে বাবা বলছে এই রান্নায় একদম দিবি না ধনেপাতা। মানে বাড়িতে বাবা আর ভাই এইদের দুজনের খাওয়া নিয়ে এক সমস্যা, বেশি রিচ, একজন রিচ খাবে, রিচ কম খাবে এই সমস্যা, ঠান্ডা গরম নিয়ে সমস্যা, আর একটা হচ্ছে ধনেপাতা দিয়ে কোনো কিচ্ছু খাবে না। আর আমাদের আবার কি সব রান্নায় যদি একটু ধনেপাতা দেওয়া হয় খুব ভাল লাগে খেতে, এই এক সমস্যা। আমি ভাবছিলাম আমরা দেবো ধনেপাতা, বাবা বললো না ধনেপাতা বাদ, ধনেপাতা দেওয়া যাবে না, তার জায়গায় আমরা কি করছি ঘিটাকে অ্যাড করছি, ঘি আর গরম মশলা দিয়ে করবো। তা এই হচ্ছে দেখো আলু হচ্ছে অলরেডি আলু ভাজা প্রায় কমপ্লিট,
লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ। তাও আমি এর মধ্যে একটু এক্সট্রা দই অ্যাড করলাম, জানি না কেমন লাগে খেতে, এটা নতুন একটা জিনিস ট্রাই করছি। মানে ওই মশলাটার মধ্যে একটু দই আমরা অ্যাড করে দিলাম, যাই না হট করে মাথায় আসলো, টানিও বললো, আমি বললাম হ্যাঁ দে দি দে, মানে দই তো আলাদা দাও একই, তাই এই মশলা গোলার মধ্যে দইটা দিয়ে একসঙ্গে হচ্ছে মিশিয়ে নিলাম। সুন্দর একটা দেখো, সুন্দর একটা দইটা দেওয়ার পর সুন্দর একটা পেস্ট হয়ে গেল না বল। আর এদিকে আমাদের ফুলকপি প্রায় হয়ে আসলো ভাজা। শীতকার বেশি একটু বলো, শীতকার বেশি একটু বলো। আমার কিন্তু জামা নেই, শীত করছে, এদিকে আমি কোনো সোয়েটার গম কিছু পরিনি, আরেকজনের সোয়েটার খুলতে পারছি না, সোয়েটার গা দিয়ে এখনো খুলতে পারছি না, ঠান্ডার। আমি কি করছি, মাঝে মাঝে কাজ করে এসে হাত এরম করে সেক দিচ্ছি, গম লাগছে, মানে গমটা পাচ্ছি, আম লাগছে, বেশ এরম এরম করে সেক দিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। আর আমি ঠান্ডাটা বেশি, আমি সেক দিচ্ছি আর আম লাগছে বেশ গমে। এইদিকে একটুখানি আমরা রান্না করছি আর আমাদের আড্ডা চলছে। মা যখন রান্না করে তখন মার সঙ্গে দাঁড়িয়ে এসে একটুখানি আড্ডা মারি, আর এখানে টানি আমি দুজন মিলে রান্নাও চলছে, এইদিকে আমাদের গল্পও চলছে। তো চলো এইদিকে আমরা গল্প করছি, মা পেছন দিক দিয়ে বলছে কী রে এত গল্প করছিস, কটা বাজে দেখেছি, আমি যে হয়ে যাবে, চিন্তা নেই, হয়ে যাবে রান্না, দেখো তুমি চুপ করে থাকো, দেখো রান্না কত তাড়াতাড়ি হয়ে যায়। তা এইখানে একটা জিনিসের অভাব লাগছে, আমি টানিকেই রান্না করতে করতে বললাম যে এই বাবা মটরশুঁটিটা আমাদের শেষ হয়ে গেছে, তো সবজি এর মধ্যে আবার আমাদের বাজার করতে হবে, সবজি কমেও এসছে, বাজার থেকে সবজি আবার আনতেও হবে, ফুলকপি বাঁধাকপি গাজর এগুলো সব শেষ হয়ে গেছে, তা আজকে পর্যন্ত হয়ে যাচ্ছে, কালকে আবার সবজি বাজার করতে হবে। মটরশুঁটি হলে একটুখানি ভালো হতো না বল, মটরশুঁটি হলে একটু ভালো হতো। আর একজনের দেখো টপ করে গেছে আলু, মানে যে কোনো কিছু যদি রান্না হয় গেল, সে বাঁধাকপি বলো, মাছের ঝোল বলো, যে কোনো কিছু, আলুর দম বলো, আলু নিয়ে কথা। কমপ্লিট, এখন নামানোর সময় হয়ে গেছে, এখন নামাবো, জলদি একটু টেনে আসছি নামিয়ে দেবো, তার জন্য দাঁড়িয়ে আছি। এদিকে তো হয়ে গেল, আর এদিকে ফুলকপি ও করতে করতে আমি এদিকে কি করলাম, বাসনগুলো যা ছিল বাসনগুলো একদম চটপট করে মেজে নিলাম, আর এদিকে হচ্ছে ঘরটার তো গুছানো হয়ে গেছে। তো রান্না কমপ্লিট, তো ঝুমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে দিচ্ছে, বাসনগুলো তো আগে মাজা হয়ে গেছিলো, গ্যাসটা পরিষ্কার করা বাকি ছিল, তো এখন গ্যাসটা পরিষ্কার করলেই ব্যাস কাজ অল ডান, পুরো ঘরের কাজ কমপ্লিট। আর আমাদেরও কিছু কাজ ছিল সেগুলোও কমপ্লিট হয়ে গেছে মাঝখানে। তো চলো এবার ফ্রেশ হয়ে একটু বসে তারপরে আবার খেয়ে দিয়ে বেরোতেও হবে।